আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন, জানেন? আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছরবান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করে। তখন নবীজি বলছেন, এই কথাটা শোনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি করেছো, তুমি কি এমন কাজ করেছো, লিসেন, তুমি কি এমন কাজ করেছো, সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো? আমি কি বুঝাতে পারছি? এখানে সবাই অ্যাডাল্ট, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি, তুমি কি তেমন কিছু করেছো? খেয়াল করে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেনও না, বলতেও চাচ্ছেন না। তিনি এত উচ্চ মানের ভদ্র মানুষ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা কথা আপনাকে শোনাই। সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করা। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ করেছেন? কাদের জন্যে? স্ত্রীর জন্য খাচ্ছেন, সন্তানের জন্য খাচ্ছেন, পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্যে, বা দুনিয়ার স্বার্থে? বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে।